মালদা সফরে এসে ওল্ড মালদা স্টেশনে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দিন তিনি নেমে কি বললেন চলুন শুনে নেব। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। সামনে একটু প্লিজ কাইন্ডলি সামনেটা পরিষ্কার করুন। হ্যাঁ রাও পাশে তো বলতে আছে আচ্ছা দুটো বলতে আমাদের কিছুই নেই আর কি আপনার প্রতি লোক শৈলী মণ্ডলে না না বিজেপি কে তো দেখুন আমরা সিপিএম করি কিন্তু আমরা মন থেকে চেয়েছিলাম যে এটা দূর করব কিন্তু আপনারা পারবেন কিনা আপনারা বলছেন এটা আমার ভরসা না আপনারা নিশ্চয়ই চেষ্টা করবেন এটা করতে পারি কিন্তু জেনে রাখেন আপনি আপনার এমএলএ কে জিজ্ঞাসা করেন আরো নেতাদের জিজ্ঞাসা করেন আমাদের অ্যাক্টিভিটি আপনি শুধু ওকে তাড়ান অন্য কিছু নয় আপনি সম্মতি দেবেন অন্য কিছু নয় লড়াই আপনার সঙ্গে বিজেপি জিন্দাবাদ 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জিন্দাবাদ 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 भारत माता की चलो ভালো কাজ করে আমার ছবিটা নিয়ে বুঝতে তো ছবি হলো ছবি হচ্ছে না তো আরে কাছে আসো না হ্যাঁ বীর করতনি সুন্দর স্বাগতম বীর করতনি সুন্দর স্বাগতম 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 জয় শ্রী রাম। আগামী বিধানসভা নির্বাচনে মালদায় তৃণমূল শূন্য পাবে এটুকু আমি বলতে পারি। বিজেপি 6 থেকে শুরু করবে, 8ও হতে পারে, 9 হতে পারে। কোথায় গিয়ে থামবে আমি জানি না। একমাত্র যেখানে হিন্দু 8% আছে আমাদের সুজাপুর, সেই আসন ছাড়া 11টাতেই বিজেপি জেতার সম্ভাবনা আছে। ওখানে যেহেতু 8% হিন্দু, ওখানে আমি গ্যারেন্টি দিতে পারি। দেখুন আমি এসেছিলাম এখানে রিজার্ভেশন করতে, দেখলাম ভিড়, তারপরে দেখলাম শুভেন্দু অধিকারী স্পেশাল ট্রেনে নামলেন। নামার পর আমাদের এখানকার লোকাল এমএলএ আর সমস্ত নেতৃত্ব বিজেপি যারা ছিল, আমিও স্টেশনে থাকাকালীন শুভেন্দু অধিকারী নামার পর আমার সঙ্গে একটা কৌশল বিনিময়, সৌজন্য সাক্ষাৎ যাই হোক করলেন। আমিও ওনাকে অভিনন্দন জানালাম যে ওল্ড মালদায় আপনি এসেছেন, নামলেন ট্রেনে। যাই হোক উনি আমাকে আবেদন করলেন যে আপনি বিজেপিতে আসুন। আপনাকে দেখুন দল যেটা করি সেটা তো ছেড়ে বিজেপি যাওয়া যায় না, তবে আপনাকে বলবো যে আপনি যে লড়াইটা করছেন একজন বিরোধী দলনেতা হিসাবে, সেই লড়াইটাকে আরও জোরালো করুন। আমাদের যেটা লক্ষ্য, যেই মমতা তার যে দুষ্কৃতী দল, এই স্বেচ্ছাচারী, আজকে এখানে এত বেশি গণধর্ষণ বাড়ছে, এত বেশি রাহাজানি বাড়ছে, এত বেশি অত্যাচার বাড়ছে, সেটাকে যদি আপনারা দূর করতে পারেন আপনাকে স্বাগত জানাবো, তার আগে নয়। দল আমি কোনোদিন ভাবিনি, অনেকবার অনেকেই টিএমসি অফার করেছে, বিজেপি অফার করছে, কিন্তু আমরা বামপন্থী জট করে কোনো দল চেঞ্জ করি না। তার মানে এখানে বলতে চাইছেন তার লড়াইকে সমর্থন করছে? নিশ্চয়ই, যেভাবে লড়াই করছে ওর বিরুদ্ধে, কিন্তু দল পরিবর্তন না, সেটা থাকবে কেন, সেটা থাকবে কেন? আমরা তো ওর বিরুদ্ধে লড়াই করছি, কিন্তু লড়াইটাকে জোরালোভাবে বিজেপি করুক, সঠিকভাবে লড়াই করুক, ওপরে যেন কোনো অ্যাডজাস্ট না থাকে। এখানে বিজেপির কর্মীরা যারা লড়াই করছে তাদেরও যেন নিরাপত্তা থাকে,
তাদের উপরে আক্রমণ না হয়। আমাদের ভারত বামফ্রন্টের কর্মীরা লড়াই করছে, তাদের নিরাপত্তা থাকুক, লড়াইটা জারি থাকুক। উনার না 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 না, অত প্রশ্ন নেই। উনি তো আবেদন করলেনই আমাকে যে আপনি চলে আসুন। আমরা সেটার প্রশ্ন তো পরের ব্যাপার, এখন বলতে এগুলো বলা যায় না। লড়াইটা করুন, আমরাও লড়াই করবো, বা সেইটুকু সামনে।